হ্যালো গাইস, ওয়েলকাম টু সেভেন্টিক স্টেশন। সো এটা আমার আর আপনাদের সব ইন্টেল ইউজার্সদের জন্য এটা খুব বড় দিন, বিকজ ইন্টেল নিজেদের 12th জেনারেশন লঞ্চ করে দিয়েছে। বলেন কি? ইয়েস ফ্রেন্ডস, ইন্টেল নিজের প্রসেসরগুলো মানে i5, i7, i9 এর 12th জেনারেশনটা লঞ্চ করে দিয়েছে। আমি বলেছিলাম, অ্যাপেল খুব উঠছিল যে একেবারে এই M1 চিপটা বেরিয়েছে ম্যাকবুকে, ও সবার খুব হেভি জিনিস, i9 এর দুটো i9 মিলে এদের চিপের পারফরমেন্স, ও ইন্টেল চুপচাপ থাকবে না। দ্যাটস ওয়াই ইন্টেল দিয়ে দিয়েছে, আচ্ছা মতন দিয়েছে একদম, মানে ইন্টেল 12th জেনারেশন লঞ্চ করে দিয়েছে। মানে ইন্টেল এখানে নিজের আর্কিটেকচারই শুধু চেঞ্জ করেনি, ইন্টেল এখানে নিজেদের বাক্সর যে মানে বাক্সটাই যা দেখতে না মনে হচ্ছে কামড়ে খেয়ে নেবেন আপনার, এরকম বাক্স দেবে ইন্টেল, মানে সেই মানে জিনিসটা করে দিয়েছে। আর পারফরমেন্স তো মানে আমি জাস্ট এক্সাম্পল দেওয়ার বলছি, ইন্টেলের যে i9 এর যে 12th জেনারেশনটা লঞ্চ করেছে তার মধ্যে 16টা কোড আছে, ভাবতে পারছেন শুধু 16টা কোডই ঢুকিয়ে দিয়েছে i9 এর মধ্যে, তার উপরে আছে 26টা থ্রেড, মানে সেই জিনিস দেবে সেই জিনিস। আর সেই 12th জেনারেশন নিয়ে আজকে আমরা কথা বলবো, তো চলুন এবার ভিডিওটা শুরু করা যাক। সো ইন্টেল 12th জেনারেশন যখন লঞ্চ করলো না, আমার মনটা না কিছুটা এরকম করার ইচ্ছা করে। সো এখানে ইন্টেল কি করেছে, ইন্টেল এই সব 12th জেনারেশনের প্রসেসরগুলোতে শুধুমাত্র আর্কিটেকচারই চেঞ্জ করেনি, ওগুলো মানে দেখতে কিরকম সেরকমও চেঞ্জ করে দিয়েছে। সেটা আমরা আর কিছুক্ষণ পর দেখবো ওগুলোর প্রসেসরগুলো দেখতে কিরকম হচ্ছে। কিন্তু আগেগুলো বলে রাখি, এগুলো 10 ন্যানোমিটারেরই প্রসেসর, কিন্তু এগুলোর সকেট ইন্টেল পুরোপুরি চেঞ্জ করে দিচ্ছে। আর এর আর্কিটেকচারটা যেটা ইন্টেল করছে সেটা হচ্ছে হাইব্রিড পারফরমেন্স আর্কিটেকচার হচ্ছে, ওগুলোর ব্যাপারে আমরা পরে জেনে নেব। সো ইন্টেলের এই 12th জেনারেশনগুলোর প্রসেসরগুলোর মধ্যে যেটা i5, i7, i9 এর 12th জেনারেশন, সবকটার মধ্যে ইন্টেল নতুন সকেট লঞ্চ করে দিয়েছে, সেটা হচ্ছে LGA 1700 সকেট। আর সেটার জন্য এই আসুস মানে আমাদের যে রগ, যে গেমারদের একেবারে একদম প্যারাডাইস যেটাকে বলে স্বর্গ, সেই কোম্পানিটা নিজেদের মাদারবোর্ড অলরেডি মার্কেটে লঞ্চ করে দিচ্ছে Z690 বলে। আর সেই মাদারবোর্ডগুলো আপনারা এখন স্ক্রিনের ওপর দেখতে পাচ্ছেন। এই মাদারবোর্ডটা Z690 মাদারবোর্ড, এইগুলো মাদারবোর্ডটা এই টাইপের প্রসেসরদের জন্যই তৈরি হয়। এটা একদম মানে চুমু কোয়ালিটির মাদারবোর্ড, আর এই মাদারবোর্ডেরও পুরো আমরা স্পেসিফিকেশান নিয়ে এই ভিডিওতেই কথা বলবো। তো এবার চলে আসুন ভিডিওটা এবার মেন সেকশনে আসা যাক, যেটা হচ্ছে প্রসেসরগুলো নিয়ে। প্রসেসরটা এবার দেখতে পাচ্ছেন, এর মধ্যে আমরা দুটো প্রসেসর স্ক্রিনের ওপর দেখতে পাচ্ছি, যেটা 12th জেনারেশনের প্রসেসর। কিন্তু তার আগে আপনাদের স্ক্রিনের ওপর এই বাক্সটা দেখতে পাচ্ছেন কি সুন্দর দেখতে বাক্সটা, মানে ডার্ক অ্যান্ড হ্যান্ডসাম দেখতে। আর সেটা খুললেই আপনারা কিছুটা এরকম একটা পোর্ট্রেট পাবেন। আর তার নিচে আছে এই অ্যালুমিনিয়ামে তৈরি ইন্টেলের চকচকে ব্যাচটা, তার নিচে আছে দুটো ব্র্যান্ড নিউ i5 আর i9 এর 12th জেনারেশনের প্রসেসর। i5 এর যেটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে 12,600K এই প্রসেসরটা নাম, আর i9 এর যেটা হচ্ছে 12,900K। দুটোই কে মানে আনলক প্রসেসর, আমরা জানি ওভারক্লক করা যায় আরামসে, আর সেরকম পারফরমেন্স ওগুলো দেবে। আপনারা এখানে দুটোই দেখতে পাচ্ছেন, i5 আর i9, কিন্তু মার্কেটে এখন i5, i7, i9 এর তিনটেরই 12th জেনারেশন অলরেডি চলে আসছে। আর এবার আমরা কথা বলবো সবার থেকে প্রথম যে জিনিসটা, সেটা হচ্ছে এগুলো দেখতে কীরকম। এগুলো দেখতে আপনারা দেখতে পাচ্ছেন এখন এই মানে i5 এর 12th জেনারেশন প্রসেসরটা আমরা এখন খুলেছি বাক্স দেখার। এটার প্রসেসরটা আমরা কীরকম জানি, মেনলি প্রসেসর হয় কীরকম স্কোয়ার টাইপের, AMD হোক মানে যাই হোক না কেন, ইন্টেল আগের মডেলগুলো স্কোয়ার হতো, কিন্তু এটা ইন্টেল করে দিয়েছে রেক্ট্যাঙ্গেলের প্রসেসর। মানে দেখতে পাচ্ছেন এরকম মানে একটা আজব টাইপের প্রসেসর, মানে এটা আপনার হাতে ধরলে, আপনারা যদি কম্পিউটারের কাজ করেন কিংবা কম্পিউটার নিয়ে নাড়াচাড়া করেন, এটা আপনার হাতে ধরতেও আপনার কেমন লাগবে যে এরকম একটা প্রসেসর হতে পারে, মানে রেক্ট্যাঙ্গেল। এবার ইন্টেল যেটা করে দিয়েছে, ইন্টেলের একটাই জিনিস, এই প্রসেসরগুলোর মধ্যে 30 MB ক্যাচ আছে, কিন্তু এই প্রসেসরগুলোর যেটা আছে সেটা হচ্ছে 10 ন্যানোমিটারের প্রসেসর। এগুলো আপনার হাইব্রিড আর্কিটেকচারে, যেটা ইন্টেল আগেই বলেছিলাম চলে এসছে। আর এবার যে জিনিসটা সেটা আমরা নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে মোস্ট অ্যাওয়েটেড কোড আর থ্রেডগুলো কত আছে, যের জন্য 12th জেনারেশন মার্কেটে এখন চর্চার ভেতর আছে। i5 এর 12th জেনারেশন যেটা ইন্টেল মার্কেটে বার করেছে, সেখানে আছে টোটাল 10টা কোড। ভাবতে পারছেন i5 এর মতন প্রসেসরের মধ্যে 10টা কোড ঢুকে দিয়েছে, আর তার মধ্যে আছে 16টা থ্রেড, মানে আর i9 এর 16টা কোড আছে আর 26টা থ্রেড, মানে এরকম ব্যাপার।
কিন্তু 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 এটার একটা ডিসঅ্যাডভান্টেজ আছে। সব কিছু পৃথিবীতে যেমন অ্যাডভান্টেজ আছে, এটার ডিসঅ্যাডভান্টেজ আছে, এটারও আছে। এটা হচ্ছে সেটা টিডিপি ভ্যালু। টিডিপি ভ্যালু মানে কি? থার্মাল ডিজাইন পাওয়ার। থার্মাল ডিজাইন পাওয়ার মানে কি? যত থার্মাল ডিজাইন পাওয়ার বাড়বে তত প্রসেসরের হিট জেনারেশন বাড়বে। 12 জেনারেশনের সবকটা প্রসেসর আছে, i5 হোক, i7 হোক, i9 হোক, সবকটা টিডিপি ভ্যালু 125 ওয়াট, মানে 125 ওয়াট টিডিপি ভ্যালু, মানে ম্যাসিভ একটা হিটিং হবে। আর থার্মাল ডিসিপেশনও মানে মারাত্মক হবে, এটার পাওয়ারও টানবে হেভি। সেই জন্য আপনাদের ভালো একটা পাওয়ার সাপ্লাই লাগাতে হবে নিজের কম্পিউটারে। আর সবার থেকে প্রথমে যেটা জিনিসটা লাগাতে হবে সেটা হচ্ছে একটা ভালো রকমের কুলিং সিস্টেম। আর এখানে শুধু স্টক কুলারে চলবে না, আপনার এখানে এআইও প্লাস আপনার লিকুইড কুলিং সিস্টেম মারাত্মকভাবে লাগাতে হবে। এর আরেকটা জিনিস আমরা মেন জিনিসটা বলে রাখবো, এটা হচ্ছে স্পিড। বেস ফ্রিকোয়েন্সি স্পিড হচ্ছে 5.2 গিগাহার্টজ, মানে একটা ম্যাসিভ স্পিড দিচ্ছে, এটা বেস ফ্রিকোয়েন্সি। এবার তার উপরে টার্বো বুস্ট চলবে। টার্বো বুস্টের মধ্যে কত যাবে? 6.8 থেকে 7 গিগাহার্টজ অব্দি আরামসে চলে যাবে 12 জেনারেশনে। আর বেস ফ্রিকোয়েন্সি হচ্ছে 5.8 গিগাহার্টজের স্পিড দেবে আপনাকে, মানে আপনার প্রসেসরটা আছে সেটাকে অনেক পেছনে ছেড়ে দিচ্ছে। আর ইন্টেলের দাওয়া রেখেছে যে মার্কেটের মধ্যে এখন যত প্রসেসর আছে, যত ভুংচাং কোম্পানির যত প্রসেসরই হোক, আর ভুংচাং মানে আপনি বুঝতে পারছেন যে আমি কাকে বলছি, ওই সবকটা প্রসেসরের থেকে ইন্টেলের এই প্রসেসরটা গেমিংয়ের দিক থেকে মানে বেস্ট প্রসেসর এখন মার্কেটে। এখন একটা কথা প্রথমেই আসছে যে যখন এত ভালো সব কিছু দিচ্ছে, দামটাও একটু হবে। আমার তখন আপনাদেরকে কথা হচ্ছে, যারা এই জিনিসপত্রগুলো কিনবে তারা মানে আপনারা যদি ওই অ্যাপেলের অত হাই এন্ড চিপ অ্যাফোর্ড করতে পারেন, রাইজেনের অত হাই এন্ড চিপ অ্যাফোর্ড করতে পারেন, সো আমি বলবো সেই টাকাটাই আপনার এটার পেছনে ইনভেস্ট করুন না, আপনার আরও ভালো হবে। শুধুমাত্র কোম্পানির ব্র্যান্ডিংয়ের দিকে কেন যাবেন আপনারা? এবার টপিকে ফিরে আসা যাক। টপিকে ফিরে আসার সময় এবার আমরা কথা বলে নেব এর কিছু ইন্টারনাল ফিচার্সের ব্যাপার। ইন্টেল এখানে দুটো টাইপের কোড দিয়েছে, মানে একটা প্রসেসরে দুটো টাইপের কোড এখানে ইন্টেল ঢুকিয়ে দিয়েছে। আগে কি করতো? ইন্টেল একটা প্রসেসরে একটা টাইপেরই কোড রাখতো, যেরকম হয়ে গেল দুটো টাইপের কোড হচ্ছে পি কোড আর ই কোড। পি মানে হচ্ছে পারফরমেন্স কোড আর ই মানে হচ্ছে এফিসিয়েন্সি কোড। আগে ইন্টেল কী করতো? ম্যাক্সিমামই কে টাইপের প্রসেসর, আনলক প্রসেসর, গেমিং প্রসেসর বা হাই এন্ড প্রসেসরগুলোতে পি টাইপের কোডটা দিয়ে দিত, মানে পারফরমেন্স এখানে হেভি দেবে, এফিসিয়েন্সির এর কোনো ইয়ে নেই, মানে কোনো পাওয়ার কনজামশনের কিছু নেই, মানে পারফরমেন্সের জন্য যত পাওয়ার টানবে ইচ্ছা ও টানবে। আর এফিসিয়েন্সি কোডগুলো মেনলি ল্যাপটপে থাকতো, সেগুলোতে কী হতো? এগুলো আপনার কাজ করবে কিন্তু পাওয়ার কনজামশনটাকে ইয়েতে রেখে এরা কাজ করবে। কিন্তু ইন্টেল এখানে এই কোড একটা প্রসেসরের মধ্যে দুটোই ঢুকিয়ে দিচ্ছে। আর প্রসেসর এখানে নিজের আপনি এটা ভেবে নেবে যে কোন জায়গায়, ধরুন আপনি একটা হাই এন্ড জিনিস চালাচ্ছেন, আপনি একটা গেমিং করছেন, হেভি গেমিং করছেন, কিংবা আপনি একটা সার্ভারের ইয়েতে কাজ করছেন, কিংবা ধরুন আপনি একটা হেভি সফটওয়্যার চালাচ্ছেন, প্রিমিয়ার প্রো চালাচ্ছেন, অটোক্যাড চালাচ্ছেন, এইসব চালাচ্ছেন, তখন এটা ইন্টেল এই প্রসেসরটা 12 জেনারেশনের প্রসেসরটা এটা নিজেরাই সেটাকে দেখে নেবে আর সেটাকে বুঝে নেবে, আর সেটা সেই হিসাবেই ওরা এটাকে পি করে পাঠিয়ে দেবে। কারণ ওরা জানে এর মধ্যে এফিসিয়েন্সির কিছু নেই, পাওয়ার কনজামশনের উপর কাজ করলে এরাকে 100% আউটপুট দিতে পারবে না। তো তাই ওগুলো ইন্টেলের ওই প্রসেসর 12 জেনারেশনের i9 প্রসেসরটা তখন কী করবে? নিজের যে ওই 10টা কি 8টা ওই যে পি কোড আছে, পারফরমেন্স কোড, তার উপরে বেশি প্রেশার দেবে। ওদেরকে বলবে যে যা তোরা এই কাজটা কর, কারণ ওরা জানে এরা পারফরমেন্সের দিক থেকে মারাত্মক, এরা পারফরমেন্সটা হেভি দেবে এই কাজের জন্য। আর আপনি ধরুন পেন্ট করছেন, কি সিনেমা দেখছেন, কি ইউটিউব দেখছেন, তখন ইন্টেল কিন্তু পারফরমেন্স কোডের ওপর বেশি প্রেশার ফেলবে না ওই প্রসেসরটা। তখন কি করবে? সেই প্রসেসরটা ওই কোড মানে এফিসিয়েন্সি কোডের ওপর বেশি প্রেশার ফেলবে, মানে পাওয়ার কনজামশনে রেখে সেরকম টাইপের কোডের ওপর ওরা চাপ রেখে ওটা আউটপুটটাকে ইজিলি দেবে। এবার সফটওয়্যারের দিক থেকে চলে আসি। এই প্রসেসরগুলো হচ্ছে উইন্ডোজ 11 রেডি প্রসেসর, মানে আপনারা যেটাকে লেটেস্ট উইন্ডোজ 11 এটাতে ইজিলি চলবে। আর সেই জন্য উইন্ডোজ 11 যখন করবেন, আপনি কম্পিউটারটা যখন স্টার্ট করবেন, অনেক সময় কিছু মানে অ্যাপ অলরেডি ইনস্টল থাকে, যেমন ইন্টেলের অপটেন মেমোরি হয়ে গেল, ইন্টেলের টার্বো বুস্ট হয়ে গেল, ইন্টেল ড্রাইভার অ্যান্ড সাপোর্ট অ্যাসিস্ট্যান্ট হয়ে গেল, যেগুলো মাদারবোর্ডের এফিসিয়েন্সি আর প্রসেসরের এফিসিয়েন্সির ওপর কাজ করে। সেরকম এখানেও কিছু আছে। এখানে ইন্টেল এখানে টার্বো বুস্টটাকে ইন্টেল নাম চেঞ্জ করে এখানে ইন্টেল ডাইনামিক বুস্ট করে দিচ্ছে। কেন করেছে? এর পেছনে একটু কারণ আছে। টার্বো বুস্ট কী করতে ম্যাক্সিমাম 3 to 4 গিগাহার্টজের অবধি টার্বো বুস্ট করতে পারবে, কিন্তু ডাইনামিক বুস্টের সফটওয়্যার একটু চেঞ্জ করে, কোডিং একটু চেঞ্জ করে, এটাকে প্রসেসরটাকে একটু হায়ার স্টেপে এটাকে স্পিড আপ করতে, নিজের গিগাহার্টজটাকে বাড়িয়ে কাজ করতে, যেমন 6, 7 এরকম টাইপের হয়ে গেল। তো এই সব একটু হায়ার ফ্রিকোয়েন্সিতে কাজ করতে একটু সাহায্য করবে। সো এখানে তাই জন্য কী করেছে ইন্টেল, সেই টাইপের কাজটা করার জন্য ইন্টেল একটা এখানে মানে সফটওয়্যার অ্যাসাইন করেছে, যে সফটওয়্যারটার নাম হচ্ছে কি ইন্টেল থ্রেড মেমোরি।
এই সফটওয়্যারটার মেনলি কাজ কি, এটা আপনার ওই ইন্টেল ড্রাইভার সাপোর্ট অ্যাসিস্ট্যান্ট এইসবের মতনই ইনবিল্ট আপনার কম্পিউটারে আপনি ঢুকে যাবে যখন আপনারা এটাকে চালাবেন। আর সেইটা কি করবে, সেটা আপনার কম্পিউটারে যতগুলো অ্যাপস রানিং আছে, যতগুলো ফাইলস রানিং আছে, সেগুলো আপনার থরলি স্ক্যান করবে। আর সেগুলো যখন রান করা হয় সেগুলো ও কী করবে, সেটা ওরা নিজেদেরই মধ্যে কিছু একটা ক্যালকুলেশন করে সেটাকে ওরা ডিসাইড করে নেবে যে এটা কি পারফরমেন্স চলছে না এফিসিয়েন্সি চাইছে। যদি ওটা পারফরমেন্স চায় তখন সেটা পারফরমেন্স করে পাঠিয়ে দেওয়া হয়, আর যদি ওটা এফিসিয়েন্সি চায় মানে ইউটিউব ভিডিও হয়ে গেল কিংবা নর্মাল ভিডিও হয়ে গেল, সিনেমা হয়ে গেল, সেগুলো এফিসিয়েন্সি করে পাঠিয়ে দেয়। সো এই কাজটা করে এই জিনিসটা। সো এটা একটা থরো ডিসক্রিপশন হয়ে গেল প্রসেসরের ব্যাপারে। এবার চলে আসি এই টাইপের প্রসেসরের জন্য যে মাদারবোর্ডটা, যে সকেটের মাদারবোর্ডটা আসুস বার করেছে Z690, সেই মাদারবোর্ডটা এবার আমরা দেখে নেবো। আর সেইগুলোর কিছু ধামাকেদার স্পেসিফিকেশনসের উপর আমরা কথা বলে নেব। সো এবার আপনার স্ক্রিনের উপর যে পিকচারটা দেখছেন, যে মাদারবোর্ডের ফটোটা দেখছেন, সেটা হচ্ছে 12 জেনারেশনের জন্য তৈরি করা আসুস রোগের Z690 লেটেস্ট 12 জেনারেশনের মাদারবোর্ড। এখানে 12 জেনারেশনের সবকটা প্রসেসর DDR5 RAM সাপোর্ট করে, যে তাই জন্য মাদারবোর্ডেও DDR5 এর সকেট আছে। তার সাথে 12 জেনারেশনের প্রসেসরগুলো যে সকেট ইন্ট্রোডিউস করেছে বা LGA1700, সেই টাইপের সকেট এর মধ্যে মাদারবোর্ডগুলোতে আছে। মাদারবোর্ডটা দেখতে অতীব সুন্দর, এর মধ্যে 8GB আছে। এগুলো আস্তে আস্তে আরও ভ্যারাইটিস কালারের বেরোবে, কিন্তু এর মধ্যে অলরেডি 8GB আছে। আর এর PCLE স্কোর হচ্ছে 5.0, মানে একটা বিশাল বড় PCLE স্কোর আছে। তার সাথে DDR5 এর মেমোরি আছে। আর এটা হচ্ছে Windows 11 রেডি মাদারবোর্ড। এর মধ্যে ইনবিল্ট ওয়াইফাই আছে, মানে ওয়াইফাই 6E একটা ইনবিল্টই আছে, যেটা আপনার ল্যাপটপে আগে হতো আর কি, মানে ওয়াইফাই ঢোকা থাকতো, কিন্তু ডেস্কটপে আপনার আলাদা করে ওয়াইফাই চিপ বা ওয়াইফাই অ্যাডাপ্টার লাগাতে হতো। কিন্তু এই টাইপের মাদারবোর্ডে ওয়াইফাই 6E অলরেডি আপনার বিল্ট ইন ইন্টিগ্রেটেড ইনস্টলড আছে, আপনার কোনো টাইপের চাপ হবে না। সো এই হচ্ছে আমাদের ভিডিও 12 জেনারেশনের উপরে। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটাকে ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন। আর ইন্টেল যেহেতু 12 জেনারেশন মার্কেটে লঞ্চ করে দিয়েছে, আর আমাদের নাম যেহেতু সাইবারনেটিক স্টেশন, আমরা সবসময় আপডেটেড থাকি, সেই জন্য আমাদের স্টকেও চলে আসতে চলেছে কিছুদিনের মধ্যে 12 জেনারেশনের মাদারবোর্ড আর প্রসেসর আর এই রিলেটেড সব কিছু। যদি আপনাদের কেনার ইচ্ছা হয়, আমাদের কমেন্ট বক্সে আর ডিসক্রিপশনের মধ্যে আমাদের দোকানের নাম দেওয়া রয়েছে, দোকানের অ্যাড্রেস দেওয়া রয়েছে, ফোন নাম্বার দেওয়া রয়েছে, ওয়েবসাইট দেওয়া রয়েছে। আসুন, এসে কিনুন, আমাদেরও ভালো লাগবে আপনাদের সাথে বন্ধুত্ব করতে। তো এই নিয়ে চলে আসি, ভিডিওটা শেষ করা যায়। জয় হিন্দ।